হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো। আর এইভাবে মিষ্টি কুমড়া একবার ভাজি করলে বারবারই খেতে ইচ্ছে করে। প্রথমে আমি মিষ্টি কুমড়াটা ভালো করে কেটে ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে মরিচ কুচি, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব এটাকে। তো আপনারা চাইবেন এইভাবে সেদ্ধ করতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। তো আরেকটি কথা, মিষ্টি কুমড়ো কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে খান। তো ভাজি করে খায়, অনেকে আছে ঘন্ট করে খায়। তো আমি আজকে এইভাবে আপনাদেরকে ভাজি করে দেখাবো। তো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটুও কিন্তু পানি নাই, পানি শুকিয়ে গেছে। এখন নামিয়ে নিব। এবার আমার তেলে দিয়ে নেওয়ার পালা। তো কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল, আর এখানে দিয়ে দেবো কুচি করে রাখা কিছুটা রসুন। তো রসুনটা একটু নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদের জন্য একটু কালো জিরা ফোড়ন, দিয়ে আরও কিছুক্ষণ রসুনের সঙ্গে কালো জিরাটা আমি ভেজে নিব। যখন রসুন আর কালো জিরা ভাজা হয়ে যাবে, ভালো করে রসুনটা লাল হয়ে যাবে, তখন আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। যখন চিংড়ি মাছটি ভালো করে মচমচা করে ভাজা হবে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো একটু পানিও ছেড়ে দিয়েছে। এবার স্বাদের জন্য দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত ভালো করে আমার এই পানিটা টেনে না যায়। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। তো এবার কিন্তু পারফেক্ট আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে আপনারা রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।